এই কি অবস্থা সবার? তো এই ভিডিওতে আলোচনা করব যে গত ভিডিওতে আমরা জিটিএম ব্যবহার করে যে পিক্সেল ট্র্যাকিংগুলো দেখাইছিলাম, ওইখানে আমরা যখন কানেক্ট করছিলাম তখন আমরা ফেসবুকের যে স্ট্যান্ডার্ড কোডিং মেথড ওইটা ব্যবহার করে আমরা এটা পরিচালনা করছিলাম, যেমন ট্র্যাকিং করার জন্য এসব কোড ব্যবহার করছিলাম। তো এই ভিডিওতে আমরা ওই সকল কোডগুলো আর ব্যবহার করব না, আমরা টেমপ্লেট ব্যবহার করব। টেমপ্লেট ব্যবহার করে এগুলো পরিচালনা করব। ওকে, তো এটা কিভাবে করব দেখে দিই। তো এখন আমরা কি করব, আমরা একটা নতুন ট্যাগ ম্যানেজার তৈরি করব, নতুন একটা কন্টেনার তৈরি করব। তো নতুন কন্টেনার তৈরি করার জন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখান থেকে 1 দিয়ে দিই, বোঝার উদ্দেশ্যে আমি 1 দিলাম। সেম জিনিস, মানে আমার ওই ওয়েবসাইটের জন্য তৈরি করব, সেই জন্য সেম জিনিস লিখলাম 1। ওকে, আর এটা তৈরি করবো ওয়েবের জন্য, ওয়েব দেন ক্রিয়েট, তারপর ঠিক। ওকে, ইয়েস। এরপর আমাদের কাজ হবে, কন্টেনার তৈরি হওয়ার পরে কাজ আছে। আচ্ছা, আমাদের কন্টেনার তৈরি হয়ে গেছে, কিন্তু এই কোড দিছে, কোডটা ক্লোজ করে দিই। আচ্ছা, একটা জিনিস দেখাই, আমাদের কিন্তু আগের যে আপনার পিক্সেল সেটআপ ওটা কিন্তু ট্র্যাক হয়ে আছে। হ্যাঁ, এটাকে ডিসেবল করে দিই। ডিসেবল করতে এটা না, আমরা যে এই কন্টেনার, আমাদের পূর্বের যে কন্টেনার আছে কন্টেনারটা রিমুভ করে দেবো, আগের যে কন্টেনার ওইটা রিমুভ করে দেবো। তো এটা কীভাবে করব, আমরা আগে এই যে কোডটা ছিল ওই কোডটা কিন্তু আমরা হেডার ফোটারে ইনসার্ট করছি। হ্যাঁ, তো হেডার ফোটারে, এই যে হেডার ফোটার গিয়ে কোড স্নিপেটে গিয়ে আমি হেডার ফোটারে গেলাম, এখানে গিয়ে হেডারে হেড কোড, সরি বডিতে বডি কোড, হেডার আর বডি কোড দিয়েছি। কিন্তু এবার আমরা তা করব না, আমাদের আগের কোডটা কাইটা দিই, সেভ চেঞ্জেস। ওকে, এখানে আমরা একটা প্লাগইন ব্যবহার করব। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন ব্যবহার করব, সার্চ দেব জিটিএম প্লাগইন লিখে সার্চ দিলে এই যে এই প্লাগইনটা ইনস্টল করব, GTM4WP। এটা ইনস্টল হওয়ার পরে যখন অ্যাক্টিভ বাটনে আসবে তখন অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে প্লাগইনটা আমরা GTM4W, এটা কই পাবো, এটা পাবো হচ্ছে গিয়ে সেটিংয়ের নিচে দেখতে পাবেন গুগল ট্যাগ ম্যানেজার, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে বলছে যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এটা কই পাবো, আমাদের ট্যাগ ম্যানেজার যেটা নতুন ওপেন করছি। আমরা দেখব যদি কোড সেকশনে যাই, এই যে দেখেন এখানে আইডি দিস, এখান থেকেও নিতে পারি, অথবা এটা ক্লোজ করে দিলে এখান থেকেও নিতে পারি। জাস্ট আমি স্লাইড করব, তারপর কপি করে নেব, তারপর এইখানে পেস্ট করে দেব। সেভ চেঞ্জেস দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবো, দেখবেন যে এটা অন আছে। হ্যাঁ, এটা কিন্তু অন আছে, কিন্তু এটা এটা দেখার দরকার না, এটা অফে থাকবে। দেখবেন আমি যখন সেভ চেঞ্জেস দিব তখন এটা অফে চলে যাবে। দেখছেন, অফে চলে গেছে। এটা অফে থাকুক, সমস্যা নাই, কিন্তু এটা অফে থাকা যাবে না, এটা অন রাখতে হবে। অন করে আবার সেভ চেঞ্জেস দিতে হবে। আচ্ছা, এটার কাজ শেষ। এখন বুঝবো কেমনি যেটা কানেক্ট হয়েছে কিনা, প্রিভিউ সেকশনে যাব। প্রিভিউতে যাওয়ার পর আমাদের ওয়েবসাইটটা দিব, জাস্ট কানেক্ট। এখানে একটা পপ আপ চলে আসছে, আর যা দেখবো যে কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সকল কন্টেনারগুলো লোড হয়েছে, ওয়েবসাইটের যত ডকুমেন্টস কোডিং আছে ওগুলো লোড হয়ে গেছে। ওকে, আপাতত এটা ক্লোজ করে দিই, এর দরকার নাই। গুগল ট্যাগ ম্যানেজারে যে, আচ্ছা আমরা বলছিলাম যে আমরা এখন যাই করব একটা টেমপ্লেট ব্যবহার করব। এখান থেকে টেমপ্লেটে যদি যাই, টেমপ্লেটে গিয়ে আমরা যেহেতু ট্যাগের টেমপ্লেটটা ব্যবহার করব, সেই জন্য কী করব, সার্চ গ্যালারিতে যাব। ওকে, সার্চ গ্যালারিটা লোড হোক। এটা এখান থেকেও নেওয়া যাবে, অথবা ট্যাগ সেকশনে গেলেও পাওয়া যাবে। এটা লোড নিতেছে।
আচ্ছা, আমি এক কাজ করি, এটা যেহেতু বেশি লোড নিতেছে, এটা আমরা ট্যাগ থেকেই নিই। ট্যাগ থেকে নিউ করি, নিউ করে এখানে নামটা পরে দিই। আমি ট্যাগ কনফিগারেশনে যাই, এখান থেকে আমি ডিসকভার মোর কমিউনিটি টেমপ্লেট গ্যালারি এখানে যাই। এখানে আমরা পাবো না, হ্যাঁ, আমাদের এইখানে গিয়ে, আচ্ছা এখানে দেখতে পারলাম যে আমাদের এখানে টেমপ্লেট লোড হয়ে গেছে। তো এখানে কি করব, আমরা সার্চ দেব ফেসবুক। আচ্ছা, ফেসবুক লিখলে দেখবেন যে এখানে ফেসবুক পিক্সেল নামে একটা টেমপ্লেট আছে, এটাকে আমরা অ্যাড করে নেব, অ্যাড টু ওয়ার্কস্পেস, তারপর অ্যাড করব। এটা কিন্তু আমাদের এখন যদি আমরা এখানে কোনো ট্যাগ সার্চ দিই এটা পাবো। ওকে, এই যে এখানে দেখতে পারেন, এই কাস্টমে আপনারা দেখতে পারবেন যে ফেসবুক পিক্সেল অ্যাড হয়ে গেছে গ্যালারি থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে যদি দেখতে পারি, এখানে দেখব যে পিক্সেল আইডি দেওয়া আছে, তারপর স্ট্যান্ডার্ডের ভিতরে, ও আচ্ছা আমরা আগেরবার কোডিং মেথডে কাস্টম ইভেন্ট কীভাবে সেট করতে হয় সেটা দেখানে। আচ্ছা সমস্যা নেই, আমরা স্ট্যান্ডার্ডে যাই। স্ট্যান্ডার্ডে গেলে দেখতে পারবো যে পেজ ভিউ, পেজ ভিউ যেটা আছে, স্ট্যান্ডার্ড যতগুলো ইভেন্টগুলো আছে সব ইভেন্ট, আমরা যে ইভেন্টগুলো দেখছিলাম, যদি যাই ফেজ, আচ্ছা মেটা পিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্ট, এখানে যদি যাই, এই যে ইভেন্টগুলো আছে, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ট, তারপর ডোনেশন, ইনিশিয়েট চেক আউট, পারচেজ, এইগুলোই ওখানে আছে। এই যে এখানে আছে, হ্যাঁ, এই দেখতে পারেন পারচেজ, তারপর অ্যাড টু কার্ট, ডোনেট, হ্যাঁ, এগুলো এখানে আছে। এখন এগুলো আমরা কিভাবে অ্যাড করছিলাম, যখন অ্যাড করার সাথে সাথে আমরা ট্যাগে কোডগুলো ব্যবহার করছিলাম, এখন আর এই কোডগুলো ব্যবহার করতে হবে না, শুধুমাত্র সিলেকশন করলেই হয়ে যাবে। ওকে, কিন্তু এখানে লাগবে পিক্সেল আইডি। পিক্সেল আইডিটা কই পাবো, দেখা দিই, সহজ মেথড, শুধুমাত্র কোডটা কপি করব। হ্যাঁ, কোডটা কপি করলে আমরা কোডটা একটা ডকুমেন্টে নিয়ে যাই, এখানে পেস্ট করি, দেখবেন যে এখানে ইনিটের পরে একটা আইডি শো করছে, এটা হইতেছে আপনার পিক্সেল আইডি। হ্যাঁ, এটা দেখবেন এখানেও সেম, এটাই হইতেছে আপনার পিক্সেল আইডি। তো এইটাকে কপি করে নেবেন। ওকে, এটাকে কপি করে নেবেন, এটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি লিখি এফবি বেস কোড। ওকে, তার মানে এটা কই ফায়ার হবে, পেজ ভিউতে ফায়ার হবে, মানে পেজ ভিউতে জিনিসটা ফায়ার হবে, এই পেজ ভিউতে ফায়ার হবে, সেই জন্য সেট করা। আচ্ছা, এখানে কিছু কাজ আছে, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখানে যদি ট্রিগারিংয়ের যায়, মানে এই যে পেজ ভিউটা কখন ফায়ার হবে, পেজ ভিউটা ফায়ার হবে তখন হচ্ছে গিয়ে আপনার অল পেজে এটা ফায়ার হবে। আগে দেখিয়ে দিই যে আমাদের পিক্সেল কিন্তু কাজ করবে না, কারণ আমরা নতুন জিটিএম কন্টেনার ইউজ করছি। একটু রিলোড দিয়ে দেখিয়ে দিই, কাজ করবে না। হ্যাঁ, দেখিয়ে দিই, কাজ করবে না। কিন্তু যখন আমরা এই যে সেভ করে দেব পেজ ভিউতে, দেখাই দিই কোনো কিছু কাজ করতেছে না। হ্যাঁ, আবার রিলোড দিই, কাজ করতেছে না। এখন যদি সেভ দিই, সেভ দিলে হবে কি, সাবমিট করতে হবে, সেভ দেওয়ার পর সাবমিট করে পাবলিশ করতে, কন্টিনিউ। ওকে, সাবমিট হয়ে গেছে। এখন যদি এটা রিলোড দিই, দেখবেন যে কাজ করা শুরু করবে। আচ্ছা, কাজ করে নাই, একটু রিলোড দিই, কাজ করে নেই। আচ্ছা, কাজ করে না, কারণ একটু আপডেট হইতে টাইম নেয়। হ্যাঁ, সেই জন্য। তো আমরা ডিবাগিং মোডে যাই, ওয়ার্কস্পেসে যাব, যার পরে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর কানেক্ট করব। এসব কানেক্ট করে এখন 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 দেখবো যে আমাদের পেজ ভিউ কিন্তু কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা একদম ইজি মেথড।
আচ্ছা ঠিক আছে, এটা তো কানেক্ট করলাম। এখন আমাদের তো বাকিগুলো অ্যাড করতে হবে নাকি? বাকিগুলো বলতে যেমন ট্যাগে যাই, ট্যাগে যে আমাদের যদি নিউ ট্যাগে যাই একটু খেয়াল করি, যদি আবার পিক্সেল যাই, আমাদের অ্যাড টু কার্ড আছে, অ্যাড টু কার্ড, পারচেজ, তারপর ইনিশিয়েট চেকআউট, এগুলো কিন্তু আমাদের অ্যাড করতে হবে। এগুলো অ্যাড করার প্রসেসটা কি? আচ্ছা, প্রথমে তো অ্যাড করলে হবে না, আমাদেরকে ট্রিগার সেট করা লাগবে। আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম ট্রিগার সেট করা, তো আমরা চাইলে ট্রিগার আগেও সেট করতে পারি, চাইলে এখনও সেট করতে পারি। আচ্ছা, আমরা ট্রিগার এখান থেকেই সেট করি। আচ্ছা, এখানে দেখেন পিক্সেল আইডি আবার চাইতেছে না, এটা একটা ভেজাল। বারবার পিক্সেল আইডি দিতে হবে, অথবা আপনার যদি কোনো সময় পিক্সেল আইডি চেঞ্জ করা লাগে, ওই ক্ষেত্রে আপনার বারবার পিক্সেল আইডি চেঞ্জ করতে হবে। এটা একটা বিশাল সমস্যা। তাহলে কি করা যায়? এক্ষেত্রে আপনারা কি করবেন, একটা ভেরিয়েবল তৈরি করবেন, শুধুমাত্র ওই ভেরিয়েবলটা অ্যাড করে দেবেন, যখন চেঞ্জ করার প্রয়োজন পড়বে ওই ভেরিয়েবল দিয়ে চেঞ্জ করবেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এখন একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করব। সেজন্য কী করব, এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে চুজ ভেরিয়েবলে আমরা দেখবেন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে একটা ভেরিয়েবল তৈরি করব। এটার নাম দিব এফবি আইডি, ফেসবুক পিক্সেল আইডি। এখানে গিয়ে আমরা একটু স্ক্রল করব, দেখবেন ইউটিলিটির আন্ডারে একটা ভেরিয়েবল আছে, এটার নাম হচ্ছে কি কনস্ট্যান্ট। এই ভেরিয়েবলটাকে নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, আমাদের ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে শুধুমাত্র আমরা এইটাকে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। এখন আমরা চাই যে অ্যাড টু কার্ট, যখন অ্যাড টু কার্ট হবে তখন হচ্ছে গিয়ে আমাদের এই মানে ফেসবুক আছে ডাটাটা যাবে। তো এফবি অ্যাড টু কার্ট। ওকে, এখানে অ্যাড টু কার্ট তো দিলাম, অ্যাড টু কার্টের ডাটাটা যাবে। এখন কখন যাবে এটা তো তাকে বোঝাতে হবে নাকি? তো ট্রিগার সেট করি যে কখন বা কোন সময় যাবে। এখানে দেখেন যে অ্যাড টু কার্টের কোনো অপশন নাই, কারণ আমরা সেট করি না। তো এখান থেকে প্লাস আইকন থেকে এই যে চুজ ট্রিগার, প্লাস আইকন, এখান থেকে আমরা দিলাম এফবি অ্যাড টু কার্ট। এখান থেকে আমরা নিউ ট্রিগার তৈরি করি, এটার নাম যে কোনো একটা দিতে পারেন বোঝার উদ্দেশ্যে। আমরা অ্যাড টু কার্ট ট্রিগার, আচ্ছা আমরা আগে অ্যাড টু কার্ট সিলেক্ট করছি না, পেজ ভিউ সিলেক্ট করলে ভালো হতো। আচ্ছা, অ্যাড টু কার্ট যেহেতু সিলেক্ট করছি, এখান থেকে আমরা অ্যাড টু কার্ট আগের বার কীভাবে করছিলাম যে দেখাই, শপে গিয়ে অথবা অ্যাড টু কার্ট যখন বাটনে ক্লিক করছি তখন যে আপনার কী হয়েছে, তখন যে অ্যাড হয়েছে, তাই তো? আচ্ছা, অ্যাড টু কার্ট বাটনে তো আমরা ইন্সপেক্টে গিয়ে আমরা একটা টেক্সট ক্লিকের মাধ্যমে নিছি। তো এখান থেকে টেক্সটটা কপি করে নিই, নেওয়ার পরে এখানে যে আমরা দেখি যে অল এলিমেন্টস, ক্লিকের ভিতরে অল এলিমেন্টস, এখানে যাব। এখান থেকে অবশ্যই আমরা কিছু ক্লিকের মাধ্যমে সিলেক্ট করব এফবি পিক্সেল আইডি না, এখান থেকে আমরা একটা নতুন ভেরিয়েবল নেব। ভেরিয়েবল এখানে কিন্তু ক্লিকের কোনো অপশন নাই, তো চুজ বিল্ট ইন ভেরিয়েবলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ক্লিক টেক্সট, এটা নিয়ে নেব। নেওয়ার পরে এখানে কন্টেইন হবে না, আমরা কোনো লেখা থাকলেই হবে না, আমরা শুধুমাত্র এই লেখাটা যেখানে আছে, অ্যাড টু কার্ট লেখাটা যেখানে আছে ওটা যদি বরাবর হয় তাহলেই আমরা এটা কাজ করবে, নইলে অ্যাড টু কার্ট কাজ করবে না। সেট করে সেভ করে দিলাম, আমাদের এটা সেভ হয়ে গেছে। এরপরে এটাও আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এটা এখন টেস্ট করব। এখন আমরা আচ্ছা সাবমিট দিয়ে দিই, বোঝার খাতির দেখাই, সাবমিট দিয়ে দিই। প্রিভিউতে সাবমিট না দিলেও চলে। আচ্ছা, আমাদের এটা সেট হয়ে গেছে। এখন একটু টেস্ট করি যে অ্যাড টু কার্ট আমাদের কাজ করে কি না। হ্যাঁ, পেজটা রিলোড দিই। পেজটা রিলোড দিয়ে আমি এখানে কিন্তু আমাদের পেজ ভিউ শো হইতেছে। হ্যাঁ, যদি অ্যাড টু কার্ট দিই দেখবেন যে এখানে কিন্তু অ্যাড টু কার্ট শো হয়েছে। ওকে, দেখেন অ্যাড টু কার্ট এটা শো হয়ে গেছে। তো এটা হইতেছে যে সিস্টেম অ্যাড টু কার্ট করার। তো বাকি ট্রিগারগুলো আমি সেট করে ফেলি। এভাবেও ট্রিগার সেট করা যায়। জাস্ট আমি আগে ট্রিগারগুলো সেট করে দিই কাজ সহজের জন্য।
নিউ ট্রিগার, এটার নাম দেই ভিউ আইটেম। ভিউ আইটেমে আমরা কিভাবে সেট করব, ভিউ আইটেমে সেট করব যখন আমরা একটা প্রোডাক্ট ভিউ করব, একটা ইউনিক একটা কিছু নেব। তো আমাদের এখানে ইউনিক কী আছে, প্রোডাক্ট, এটা কখনোই চেঞ্জ হবে না। ওকে, বাকিগুলো চেঞ্জ হবে। আমরা ট্যাগে গেলাম, এখান থেকে ভিউ আইটেম, আমরা এটা কি কোথা থেকে নিতেছি, পেজ ভিউ থেকে, সাম পেজেস ভিউ থেকে, ক্লিক টেস্ট না, এখান থেকে নেব যে পেজ ইউআরএল। পেজ ইউআরএলের ভিতরে এই লেখাটা থাকলেই হবে, কন্টেন্টস, মানে ওখানে এই লেখাটা থাকলে সে বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, এটা আপনারা কোনো একটা আইটেম ভিউ করতেছে। এটা একটু রিনেম করে দিই, রিনেম করে এফবি ভিউ আইটেম ট্রিগার তৈরি হয়ে গেছে। ওকে, সেভ চেঞ্জেস। আচ্ছা, এটা তো গেল ভিউ আইটেম। এখন আমরা নিব হলো ইনিশিয়েট চেকআউট। ইনিশিয়েট চেকআউট এখান থেকে কপি করে নেই। ওকে, আচ্ছা, ইনিশিয়েট চেকআউট আমরা এখানে দিই এফবি ইনিশিয়েট চেকআউট। ইনিশিয়েট চেকআউটটা কীভাবে নেব একটু দেখে আসি। যখন আমরা শপে যাব, এখান থেকে যাই, যখন আমরা অ্যাড টু কার্ট করলাম, আচ্ছা এই যে এখানে যদি যাই, এখানে গো টু চেকআউটে গেলাম। যখন আমরা চেকআউট অপশনে যাব তখন দেখবো যে এখানে দেখবেন যে একটা ইউনিক একটা লেখা শো হয়েছে, এটা হলো চেকআউট। স্ল্যাশ থেকে শুরু করবেন, স্ল্যাশ থেকে শেষ করবেন। ওকে, চেকআউট অপশন আছে, তো এটা হচ্ছে কি এখানকার জন্য ইউনিক, এটা চেঞ্জ হবে না। তার মানে আমি এখান থেকে পেজ ভিউ নেব, পেজ ভিউ থেকে সাম পেজেস, এখান থেকে পেজ ইউআরএল, কন্টেন্ট অবশ্যই থাকলেই হবে, জাস্ট চেকআউট। তো আমাদের ইনিশিয়েট চেকআউট শেষ। এখন আমরা পারচেজে যাব। যদি প্লেস অর্ডারে দিই, দেখবেন পারচেজে গেলে ইউনিক থাকে অর্ডার রিসিভড, এই লেখাটা পারচেজের জন্য আপনার ইউনিক। তো এটা আমি ব্যবহার করব নিউ ট্রিগারে গিয়ে এটা পরে সেট করি। আমি পেজ ভিউতে নিলাম, সাম পেজ ভিউ, পেজ ইউআরএল, কন্টেন্ট অবশ্যই থাকলেই হবে। এটা থাকলে বুঝবে যে হ্যাঁ আমার পেজ ভিউ হয়েছে। একটু ওয়েট, আমি পারচেজটাও এখান থেকে কপি করি, তারপর এখানে এফবি পারচেজ ট্রিগার সেট করে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমার এই পর্যন্ত শেষ। এখন আমরা কি করব, যে এখন আমাদের ট্যাগ তৈরি করতে হবে এটাকে কাজ করার জন্য। তো আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেছে, বেস কোড হয়ে গেছে। আমরা ভিউ আইটেম দেব, এফবি ভিউ আইটেম, ট্যাগ কনফিগারেশনে গেলাম। এখান থেকে আমরা ফেসবুক, তখন আমরা কিন্তু আগের ভিডিওতে আমরা ট্রাই করছিলাম কাস্টম HTML দিয়ে, এখন ট্রাই করব হচ্ছে আপনার ফেসবুক পিক্সেল দিয়ে। এরপরে আমরা এখানে আইডি কই পাবো, আমরা যে ভেরিয়েবল তৈরি করছিলাম সেই ভেরিয়েবলে যাব। এখান থেকে দেখবেন যে ফেসবুক পিক্সেল আইডি নামে আমরা একটা ভেরিয়েবল তৈরি করছিলাম, এই ভেরিয়েবলটা বসে দেব। এটা আমাদের হচ্ছে কি ভিউ আইটেমের জন্য। তো আমরা ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট সেম জিনিস, ভুল ভিউ আইটেম লিখছি, ভিউ কন্টেন্ট। ওকে, তারপর ট্রিগার, এটা কখন সেট হবে, আমরা ভিউ আইটেম নামে একটা তৈরি করছিলাম, এটা কন্টেন্ট লিখলে ভালো হইতো। আচ্ছা, সমস্যা নেই, জাস্ট সেভ। বাকি সবগুলো ধীরে ধীরে সেট করে ফেলি। আমরা অ্যাড টু কার্ট দিছি, ইনিশিয়েট, আচ্ছা পারচেজটা সেট করে দিই। এখন এফবি পারচেজ ফেসবুক পিক্সেলে গেলাম। এখান থেকে ভেরিয়েবল থেকে আমাদের আইডিটা বসাইলাম যেটা আমরা তৈরি করছিলাম। এখন এখানে দেব পারচেজ কখন হবে, আমরা পারচেজের জন্য ট্রিগার বানিয়ে রাখছিলাম, ট্রিগারটা বসাইলাম। ওকে, এরপরে সেভ চেঞ্জেস। এরপর আমরা ট্রাই করব কি ইনিশিয়েট চেকআউটটা নিব, এটা নিউ করলাম, এফবি ইনিশিয়েট চেকআউট, ট্র্যাক কনফিগারেশন, ফেসবুক পিক্সেল। এখান থেকে আমরা যে ভেরিয়েবলটা তৈরি করে রাখছিলাম পিক্সেল আইডির জন্য নিলাম, এখান থেকে ইনিশিয়েট চেকআউট দেব, সরি
ওকে, এখান থেকে আমরা ট্রিগারিং কখন এটা শো হবে, এটা শো হবে হচ্ছে কি ইনিশিয়েট চেক আউট কখন শো হবে, যখন কন্টেন্টের ভিতরে চেক আউট পাবে। সিম্পল, এগুলো আমার কিছু না, জাস্ট সেভ চেঞ্জেস। ওকে, এটা এখন আমরা সাবমিট দিয়ে পাবলিশ করে দেব, দেখবো যেগুলো আমরা যে সেভ চেঞ্জেসগুলো করলাম এগুলো কাজ করছে কিনা। আগে কিন্তু আমাদের এই চেক আউট অথবা এই যে আমরা যে অর্ডার করছিলাম এগুলো কিন্তু রিসিভ করে নেয়, কিন্তু এখন আমরা শুরু থেকে ট্রাই করি, দেখি কাজ করে কিনা। এখান থেকে প্রথমে ভিউ প্রোডাক্ট করি, দেখবেন যে এখানে আমাদের ভিউ কন্টেন্ট শো হয়েছে। হ্যাঁ, এরপর অ্যাড টু কার্ট করি। আচ্ছা, অ্যাড টু কার্ট কিন্তু হয়েছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে না, কারণ আছে, আমি দেখাবো, কারণ অ্যাড টু কার্ট করার সাথে সাথে পেজটা আবার রিলোড নিয়ে নেয়, সেজন্য দেখায় না। তবে অ্যাড টু কার্টটা আমি দেখাই দেবো। এখান থেকে ভিউ কার্ডে গেলাম, ভিউ কার্ডে গিয়ে কিন্তু চেক আউট দেখায় না, কারণ এখনও চেক আউটের অপশন আসে নাই। তো প্রসিড টু চেক আউটে গেলে এখন দেখবেন যে আমাদের চেক আউটটা নিচে। হ্যাঁ, এই চেক আউটটা নিচে। এখন যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, এখানেও দেখবেন যে সবগুলো ইনিশিয়েট চেক আউট, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, তারপর এফবি বেস কোড ফায়ার হয়েছে, শুধুমাত্র পারচেসটা ফায়ার হয় না। পারচেসটা ফায়ার করাই, প্লেস অর্ডারে দিলে পারচেস ফায়ার হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন যে পারচেস ফায়ার হয়ে গেছে। তো ওইভাবে সেট করা যায়। আচ্ছা, অ্যাড টু কার্টটা দেখাই দিই। অ্যাড টু কার্টটা কীভাবে দেখাবো, শপে গেলাম, শপে যাওয়ার পরে এখানে অ্যাড টু কার্ট করলে ফায়ার হয়ে যাবে। আর এটা ডিলিট করে দিই। ওকে, এখানে অ্যাড টু কার্ট ফায়ার করাই, যখন আমরা অ্যাড টু কার্টে দেবো দেখবেন এখানে অ্যাড টু কার্ট ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, এটাকে রিলোড দিই, রিলোড দিয়ে দেখাই যে এখন কিন্তু অ্যাড টু কার্ট ফায়ার নাই। যখনই আমরা অ্যাড টু কার্ট দেবো তখন দেখবেন যে অ্যাড টু কার্ট ফায়ার হয়ে গেছে। আসলে এভাবেই কাজ করে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে দেখবো যে কীভাবে সার্ভার সাইড ট্র্যাকিং কাজ করে আর কীভাবে সার্ভার সাইড ট্র্যাকিং সেট করা যায়। ধন্যবাদ।